নমস্কার বন্ধুরা। এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ করে আধার কার্ডের সুবিধা পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু জানা যাচ্ছে। আবারও কিন্তু রাজ্যে জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প হতে যাচ্ছে। এটা কিন্তু এক আনুষ্ঠানিক সভাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, এই ২ সপ্তাহ ব্যাপী ধরে কিন্তু রাজ্য জুড়ে প্রাকৃতিক দুর্যোগ এলাকা যেগুলি রয়েছে, সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধাগুলি পাবেন আপনারা তো সকলেই জানেন। তো আবারও কিন্তু দুয়ারে সরকারের বিশেষ একটি আধারের সুবিধা আপনারা পেতে পারেন। তো এখানে বলা হয়েছে চলতি জানুয়ারি মাসে সারা রাজ্য জুড়ে চলতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা অনেকগুলো সরকারি পরিষেবা পাবেন ঠিকই। আর সেই প্রকল্পের গুলোর সুবিধা দিতে সরকার চালু করছে দুয়ারে সরকার ক্যাম্প। তবে এইবারে জানুয়ারি মাসে চলতি দুয়ারে সরকার ক্যাম্পে আধার কার্ডের বিশেষ কিছু সুবিধা দিতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। আধার কার্ডের কাজ এখন আর অন্য জায়গায় নয়, আধার কার্ডের কাজ এবার করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পেও। তবে আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আধার কার্ডের ঠিক কোন কোন সুবিধাগুলো পাবেন আর কোন কোন সুবিধাগুলোর জন্য কি কি ডকুমেন্টস গুলি লাগবে আপনাদের, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখানে অন স্ক্রিনে বলা হয়েছে রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প। হ্যাঁ, বেশ কয়েক মাস পরে এবার রাজ্য সরকার এর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে সরকার জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চালাবে। তো তবে যদি মনে করেন যে এই কথাটি সম্পূর্ণ ভুল, তাহলে আপনাদের বলতে চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি আনুষ্ঠানিক জনসভা সন্দেশখালী থেকে কিন্তু ঘোষণা করেছেন নিজের মুখে যে জানুয়ারি মাসের যে শেষ সপ্তাহ রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের যে প্রথম সপ্তাহ, এই ২ সপ্তাহ ধরে রাজ্যে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত করাবে। দুয়ারে সরকার ক্যাম্পে কি কি আপনারা সুবিধা পাবেন? দেখুন, এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সারা রাজ্য জুড়ে যে রাজ্যের মানুষদের কাছে সরকারি যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পেরগুলি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত করা হয় এবং সরকারি চালু করা সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু পেয়ে যান। তো এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, রেশন কার্ড সংশোধন থেকে শুরু করে আরো নানান রকমের কাজের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে। দেখুন, খবর মারফত জানা গেছে যে দুয়ারে সরকার ক্যাম্পে আধার কার্ডের সমস্ত কাজ হবে না। শুধুমাত্র বাচ্চাদের যে নতুন আধার কার্ড বা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, এই সমস্ত ২ টি কাজ শুধু খালি এই দুয়ারে সরকার ক্যাম্পে করা যাবে। যদি মনে করেন যে সংশোধন করব তাহলে আধার সেন্টারে যেতে হবে। আর বাচ্চাদের যদি নতুন করে আধার কার্ড করতে চান অথবা আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তাহলে আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কিন্তু করতে পারবেন। কারণ দুয়ারে সরকার ক্যাম্পে আধার পরিষেবা নেওয়া যেকোনো একটি পোস্ট অফিসের পোস্ট অফিসারকে দুয়ারে সরকার ক্যাম্পে নিয়ে আসা হবে। মানে পোস্ট অফিসে আধারের যে কাজগুলো হবে, সেই কাজগুলো নাকি দুয়ারে সরকার ক্যাম্পে এবার থেকে করা যাবে। এই দুয়ারে সরকার ক্যাম্পের যে প্রকল্প রয়েছে, এই লিস্টে আধার নামটি রয়েছে। আপনারা দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন এবং সেখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে, সেই প্রকল্পের ফ্যাসিলিটিগুলি আপনারা লিস্ট কিন্তু দেখে নিতে পারেন। তার মধ্যে রয়েছে আধার কার্ডের এই পরিষেবা। তো দুয়ারে সরকারের আধারের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনারা আধার কার্ডের আপডেট করতে চান বা বাচ্চাদের আপডেট নতুন করে আধার কার্ড তৈরি করতে চান বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করতে চান, তাহলে কি কি ডকুমেন্টস লাগতে পারে? আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে এই কাজগুলি করতে চান, তাহলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে মনে রাখা দরকার যে আধারের মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য শুধুমাত্র উপভোক্তার মোবাইল নাম্বার এবং ওটিপি লাগবে। আর কোনো বাচ্চাদের যদি নতুন করে আধার কার্ড বানাতে চান, তাহলে কিন্তু বাচ্চার জন্ম সার্টিফিকেট লাগবে অরিজিনাল। আর জন্ম সার্টিফিকেট দিয়ে আপনি খুব সহজে দুয়ারে সরকার অথবা আপনি যে কোনো পোস্ট অফিসে গিয়ে নতুন আধার কার্ড বানিয়ে নিতে পারবেন আপনারা। আর মোবাইল নাম্বারও কিন্তু লিঙ্ক করতে পারবেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে।